10তম জন্মপূর্তি উপলক্ষে একটি আলোচনা সভা আয়োজন করা হয় সম্প্রীতি একাডেমির তরফ থেকে কলকাতার বউবাজারে। পাশাপাশি সম্প্রীতি সম্মান 2024 পুরস্কার দেওয়া হয় নবীন লেখক গবেষকদের এবং পান্থী রঙের প্রবাদমালা সমগ্র পুস্তকটি প্রকাশ করা হয়। এদিন উপস্থিত ছিলেন দীপক কুমার বরপান্ডা, সোমাভদ্র রায়, আব্দুর রহিম গাজী থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তি জেমস লংয়ের প্রসঙ্গে নিজেদের বক্তব্য তুলে ধরে এবং লোকের উপস্থিতি দেখে খুশি প্রকাশ করে। অনুষ্ঠান প্রসঙ্গে একাডেমির সম্পাদক সুরঞ্জন মিত্তিকে বলে চলুন। বঙ্গবন্ধু জেমস লংয়ের 210তম জন্মপূর্তিতে আজকে বিশেষ আলোচনা সভা, সম্মানিত সভা এবং সেই সঙ্গে উল্লেখযোগ্য বই প্রকাশ। এই বইটি 3টি খণ্ডে প্রকাশিত হয়েছিল আজ থেকে 155 বছর আগে। সেটি আমরা একসঙ্গে খুঁজে বার করে এই জেমস লংয়ের বা পাদ্রী লংয়ের প্রবাদমালা সমগ্র প্রকাশ করছি। এটা প্রায় 7000 বাংলা প্রবাদ একসঙ্গে আছে। এটা ইউরোপের এবং এশিয়া এবং ভারতের অন্যান্য ভাষা সহ প্রায় 18টি ভাষা মানচিত্রের প্রবাদমালা একসঙ্গে বাংলাতে করা হয়েছে। এটি একটি ঐতিহাসিক প্রবাদমালা গ্রন্থ, যেটি প্রায় একসঙ্গে 3টি খণ্ড আমরা প্রকাশ করছি। এই গ্রন্থটি লোকসাহিত্যের ইতিহাসে লোক সাহিত্য চর্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, যা আমাদের পাঠক গবেষকের কাছে, আধুনিক পাঠকের কাছে একটি নতুন উপহার। এর সূচিপত্র এমনভাবে সাজানো হয়েছে যা সাধারণ পাঠকের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এটি আমাদের প্রবাদ বিশারদ জেমস লং যেটা দেখিয়েছেন যে সারা পৃথিবীর ইউরোপ এবং এশিয়ার 18টি ভাষার যে প্রবাদ, তার মধ্যে একটা ঐক্য আছে। ভাষাটা হয়তো আলাদা কিন্তু ভাবনাটা কিন্তু এক। সেই দিক থেকে এই প্রবাদ বিশারদ জেমস লং হচ্ছে, তাকে বলা হয় প্রবাদ চর্চার জনক। তাই আজকে এই অনুষ্ঠান আমাদের কলকাতার সেই স্মৃতি মনে পড়ছে, জেমস লং স্মরণী। সেই জেমস লং আমাদের কাছে সেই নীলদর্পণ নাটক ইংরেজিতে প্রকাশ করার পর তিনি জেল কেটেছিলেন। তিনি একজন বিদেশি হয়ে বিদেশিদের বিরুদ্ধে তিনি মাথা নত করেননি। তাকে স্মরণ করে আজকে আমাদের এই অনুষ্ঠান আনন্দবাজারে বেরিয়েছে। সব মিলে আজকে আমাদের বহু গবেষক এসছে, ইতিমধ্যেই প্রায় শতাধিক গবেষক চলে এসছেন এই বইটা নেওয়ার জন্য। তাই আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ।